কাকুলিয়া কাণ্ডে 3 দিন এখনো অধরা সোনা পাপ্পু, গ্রেপ্তার আরো 2। ভিজিট করছি একটু ডিসি অফিসও সমস্ত ওসির সাথে ইন্টারঅ্যাক্ট করছি, থানা ভিজিট করছি। স্যার আরেকটা জিনিস স্যার সেন্ট লরেন্স স্যার ফেসবুক লাইভ করছে কিন্তু এখনো আমাদের ইনভেস্টিগেশন চলছে। 18 জন অ্যারেস্ট হয়েছে, আমি বলেছি কাউকে ছাড়া হবে না। খিদিরপুরে বাধা, বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। তৃণমূলের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ হুমায়ুনের। খিদিরপুরে হুমায়ুন কবিরকে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। देख सकते हैं हुमायूं कबीर जी को रोककर जो है गो बैक का स्लोगन दिया जा रहा है। ये देखिए খিদিরপুরের এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন হুমায়ুন কবির। তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, হেনস্থার অভিযোগে সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। চাপতে যাচ্ছিলাম তখন একদিকে যেখানে খাওয়া দাওয়া করেছে ওটা 77 নম্বর কাউন্সিলরের ওয়ার্ড, ওখানে মমতা ব্যানার্জির বিধানসভায় পড়ে। আর রাস্তার ঠিক উল্টো দিকটা হচ্ছে 78 নম্বর ওয়ার্ড, ওটা পড়ে বন্দর এলাকা। তো আমি 50 মিটার যাওয়ার পরে দেখছি 20-22 জন ইয়ং ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান দিতে শুরু করে। আমি যখন গাড়িতে চাপতে যাই তারা গাড়ি ঘিরে ধরে প্রায় আমাকে মারতে উদ্যত করে এবং এখানে রাজনীতি করবেন না, এখানে এই আমি কোথায় রাজনীতি করেছি? এখানে আমি এসছি, কারো বাড়ি আসতে পারি না, তোমার অনুমতি নিতে হবে এইসব। ওই তো শাহবাজ বলে একজন আছে, তার নেতৃত্বে প্রায় 25 জন ছিল। ববি হাকিমেরই তো গুন্ডা এরা। ববি হাকিমকেই তো ওখানে ববি হাকিমের নাম দিয়ে মিনি পাকিস্তানের স্লোগান কারা দেয়? এরাই তো দেয়। শুধু আজকের এই খিদিরপুরের ঘটনাই নয়, এর আগে গত 5ই জানুয়ারি হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ব্রিগেডে তিনি যান সেদিন এবং ব্রিগেডে তাকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। 5ই জানুয়ারির পর আজকেও একইভাবে খিদিরপুরে বাধা এবং বিক্ষোভের মুখে পড়েছেন হুমায়ুন কবির এবং এ বিষয়ে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কোনো হিংসাকে আমার দল সাপোর্ট করে না এবং এক্ষেত্রে হুমায়ুন কবির তো অনেক সময় এমন উত্তেজিত কথাবার্তা বলেন তাতে সার্বিকভাবে বাংলার একটা ইমেজ এবং বাংলার যারা মুসলমান সমাজের মানুষ তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার জন্য সাধারণ মুসলমান সমাজ, বাংলার মুসলমান সমাজ তার প্রতি ক্ষিপ্ত। তো তারা প্রতিবাদ দেখাতেই পারেন, তারা বিক্ষোভ দেখাতেই পারেন। এখন তাকে ব্যক্তিগতভাবে হ্যাকেল করা হয়েছেন না, তার কেন্দ্রীয় অমিত শাহ বাহিনী প্রোটেকশন সিকিউরিটি পাওয়ার জন্য তিনি এটা বানিয়ে বলছেন, সেটা আমার জানা নেই, সেটা তো তদন্ততে বেরিয়ে আসবে। কিন্তু তিনি যে সরাসরি হিংসার প্ররোচনা দিলেন, তিনি যে ববি হাকিম আমাদের একজন সিনিয়র নেতা, তাকে যদি দল চায় তিনি 1000 বার ইয়েতে মুর্শিদাবাদে যাবেন, হ্যাঁ, তো সেখানে তার গায়ে হাত দেওয়া, তাকে অ্যাটাক করার কথা যে সরাসরি বলে, এ তো পরিষ্কার অপ্রাসঙ্গিক। যত হচ্ছেন অত তার উস্কানিমূলক এবং এইটা একটা প্যাটার্ন। হুমায়ুন কবির তিনি আজকে বলেছেন যে তাকে যেভাবে বাধা এবং বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে, তৃণমূল কংগ্রেসে এই ঘটনা ঘটিয়েছে। এর আগে আপনারা জানেন গত 5ই জানুয়ারি একইভাবে ব্রিগেড পরিদর্শনে আসেন হুমায়ুন কবির এবং তাকে ঘিরে বিক্ষোভ এবং বাধা দেওয়া হয় এবং সেই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসে এই কাণ্ড ঘটিয়েছে, এমনটাই অভিযোগ করেন হুমায়ুন কবির। আর অন্যদিকে আজকে খিদিরপুরে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, হেনস্থার অভিযোগে সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।